ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আমি কেন ভালো থাকবো না বলো? তোমাদের দেখলেই তোমার মন ভালো হয়ে যায়। হ্যাঁ, তো গতকাল আমরা কি শিখেছিলাম? গতকাল আমরা সরল শিখেছিলাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, আজকে তোমরা বাড়িতে কে কি খেয়ে এসেছো? আচ্ছা, তোমরা মুড়ি খেয়ে এসেছো? বাহ, খুব সুন্দর। আচ্ছা, তুমি কি খেয়ে এসেছো? আচ্ছা, পরোটা খেয়ে এসেছো? খুব সুন্দর। আচ্ছা, আচ্ছা তুষার, তুমি যে বললে পরোটা খেয়ে এসেছো, তো তোমার পরোটার ছবি আমি বোর্ডে আঁকি। হ্যাঁ, কেন আঁকছি তোমাদেরকে পরে বলছি আমি। হ্যাঁ, আচ্ছা বোর্ডে আমি আঁকলাম, দেখো তো এটা কিসের ছবি হলো? হ্যাঁ হ্যাঁ, এটা পরোটার ছবি হলো। আচ্ছা, এই পরোটার মতন দেখতে একটা গণিতের ভাষায় একটা জিনিস হয়, জানো? হ্যাঁ, এই পরোটার মতন, হ্যাঁ, ত্রিভুজ হয়। আর আজকে আমরা ত্রিভুজ শিখবো। হ্যাঁ, আমাদের যেমন দুটো হাত, আর এই ত্রিভুজের দেখো তিনটে দাগ, তিনটে হাত, জানো? হ্যাঁ স্যার, ব্যাস এটাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি বড় করে যাও, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন, দেখো এটা কিসের ছবি হলো? হ্যাঁ, এটা ত্রিভুজের ছবি হলো। এই ত্রিভুজের আমরা কটা কোণ দেখতে পাচ্ছি? হ্যাঁ, একটা কোণ, দুটো কোণ আর একটা কোণ, তিনটে কোণ। হ্যাঁ, তাহলে তিনটে কোণ আর কটা হাত? আমার দুটো হাত। আর ত্রিভুজে কটা হাত? হ্যাঁ, ঠিক বলেছো, ত্রিভুজে তিনটে হাত, একটা দুটো তিনটে, ঠিক, একদম ঠিক। বাহ, তোমরা তো সব জানো দেখছি। বাহ, খুব সুন্দর। তাহলে কটা কোণ? তিনটে কোণ। আর জানো এই ত্রিভুজের কোনখানটা কোণা? হ্যাঁ, এখানে তিনটে কোণা আছে। এই কোণটাকে ওরা কি বলে? ওদের ভাষায়, অঙ্কের ভাষায় কি বলে? কোণ বলে। তাহলে কোণ কোটা পেলাম? হ্যাঁ, ঠিক বলেছো, তিনটে কোণ পেলাম। কি বলছো অভি? তোমার বাড়িতে তোমার মা গোল পরোটা করে? বাহ, তাহলে গোল পরোটা দিয়ে আমি আগামীকাল বৃত্ত শিখবো, কেমন? হ্যাঁ, আজকে ত্রিভুজের ধারণাটা আমরা শিখলাম, ঠিক আছে? কত ডিগ্রি কোণকে প্রবৃত্ত কোণ বলে? স্যার, 180 ডিগ্রির বেশি কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। 180 ডিগ্রি না 270 ডিগ্রি? স্যার, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, তাহলে সরল কোণ কোনটাকে বলে? সরল কোণ স্যার 180 ডিগ্রি। 180 ডিগ্রি। হুম। আচ্ছা, আর কত ধরনের কোণ আছে? কোণ কত ধরনের আছে? সূক্ষ্ম উম, কোণ, স্থূল কোণ, সরল কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, সমকোণ, 5 ধরনের। কোণ 5 ধরনের। ঠিক আছে। হ্যাঁ তাহলে যদি হ্যাঁ কোনো কোণের মান 90 ডিগ্রির বেশি হয় কিন্তু 180 ডিগ্রির কম হয়, তাকে আমি কি কোণ বলবো? স্যার, তাকে আমরা স্থূলকোণ বলবো। স্থূল কোণ। তাহলে স্থূল কোণ হলো সরল কোণ, স্থূল কোণ, তাই তো? আর 90 ডিগ্রিকে হ্যাঁ কি স্যার। বলে? স্যার, 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। তাহলে 45 ডিগ্রিকে? 45 ডিগ্রিকে সূক্ষ্মকোণ বলা হয়। সূক্ষ্ম কোণ। হ্যাঁ স্যার। তাহলে 12.5 ডিগ্রিকে? সেটাও সূক্ষ্মকোণ। 5 ডিগ্রি? হ্যাঁ স্যার, সেটাও সূক্ষ্মকোণ। 1 ডিগ্রি মানে কত মিনিট? স্যার, সেটা আমার জানা নেই। দেখো একটা জিনিস, কেন তোমাকে এরকম কোশ্চেন করলাম জানো তো? তুমি কোন বললো তো, হ্যাঁ, এবার তুমি নিজে 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 ফেসে গেলে, বুঝলে তো? কেন, তার কারণটা হ্যাঁ জানবে। তুমি যখন কোন বলছো না, তোমার কোণের পাকারটা ঠিক থাকতে হবে, বুঝতে পেরেছো? কোন জিজ্ঞেস করা মানে কোণের থেকে কোনো কোশ্চেন যেন বাদ না যায়। নিজের বিপদ নিজে ডেকে আনা, আবার নিজেই বেরিয়ে আসা। তাহলে কোনটা একদম খুব ভালো করে পড়তে হবে। সূক্ষ্মকোণ, সরলকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধকোণ, প্রচুর কোণ আছে। আমিও সব কোণ জানি না। ঠিক আছে? হ্যাঁ তা স্যার। সুতরাং ওই হ্যাঁ পাকারটা তোমার সেরকম রাখতে হবে। তুমি কোণ রাখছো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওর থেকে কোনো কোশ্চেন যেন বাদ না যায়, হ্যাঁ? বুঝলে? আচ্ছা এরকম শুধু কোণ না, আচ্ছা। তুমি যেটাই প্রিপারেশন নেবে সেটারই ক্ষেত্রে। আর কমসে কম 8-10টা ইয়ে বানাও, মাইক্রো টিচিং। 8-10টা মানে লেসন প্ল্যান 8-10টা বানাও ডেমো টিচিং এর জন্য। আচ্ছা কেন? স্যার। এক 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 নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে তুমি তোমার বিষয়ের উপর বানাতে বলতে পারো। এক, আর দুই, যদি ইন্টারভিউয়ার তোমাকে বিষয় দিয়ে দেয় তাহলে তো হয়ে গেল। ওই জন্য প্র্যাকটিসটা হুম থেকে থাকলে ফটফট বানিয়ে ফেলতে পারবে। হুম। ঠিক আছে? চলো নিজের সম্পর্কে বলো।
স্যার আমার নাম শ্যামল দত্ত। আমার বাড়ি বাঁকুড়া জেলার তালডাঙা থানার অন্তর্গত তালডাঙা গ্রামে। আমি 2016 সালে মাধ্যমিক এবং 2018 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করি তালডাঙা ফুলমতি উচ্চ বিদ্যালয় থেকে। তারপর আমি 2018 থেকে 2020 শিক্ষাবর্ষে সারেঙ্গা সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র থেকে 2 বছর ডিএড ডিগ্রি সম্পন্ন করি। তারপর আমি প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য আমি প্রিপারেশন শুরু করি। বর্তমানে আমি 2022 সালের 11 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হই। বর্তমানে আমি বাচ্চাদের পড়াই। এভাবেই আমি বর্তমানে বর্তমানে 2022 সাল মানে বুঝলাম না, এই জায়গাটা একটু ভালো করে বলো। বর্তমানে 2022 সাল মানে স্যার এখন আমি কত বলতে সাল? চাইলাম যে এখন স্যার 2025 সাল। কত তারিখ আজকে? তারিখে 3 নভেম্বর। বাংলার কত তারিখ? কোন মাস? বাংলায় তো কোন মাস? বাংলায় কার্তিক মাস। Sure? হ্যাঁ স্যার। কত তারিখ? এবার বাংলার তারিখ বলো। না, বাংলার তারিখটা স্যার মনে নেই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। চলো বলো। স্যার শুরু করবো প্রথম থেকে আরো। না না না, আর শুরু করবে না। আর শুরু করবে না, নিজের সম্পর্কে বললে যত অব্দি বললে তারপর থেকে বলবে। আচ্ছা স্যার, তারপরে আমি শেষ করে দিলাম যে বর্তমানে আমি বাচ্চাদের পড়াই। আচ্ছা, বাচ্চাদের পড়াও, খুব ভালো কথা। হুম। বলো, আহ, প্রাক প্রাথমিকে একটা বইয়ের নাম বলো তো, সরকারি, পশ্চিমবঙ্গ সরকারের স্যার বই প্রাক প্রাথমিকে। প্রাক প্রাথমিকের একটি বইয়ের নাম হলো মজারু। বাহ, দারুণ। ইংরেজি বইয়ের নাম কি? স্যার শুনতে পেলাম না, আবার যদি বলেন। ইংরেজি বইয়ের নাম। ইংরেজি বইয়ের নাম? হ্যাঁ। স্যার ইংরেজি বইয়ের নাম বাটারফ্লাই এবং উইংস। আর ব্লসমস কোন কোন ক্লাসে আছে? স্যার ব্লুসুম ক্লাস 6 থেকে। 6 থেকে। বাহ, তার মধ্যে সাবজেক্টের কভারও আছে। তাহলে গণিত বইয়ের নাম কি? স্যার গণিত বইয়ের নাম হলো প্রাথমিকের জন্য আমার গণিত, এবং ক্লাস 6 থেকে শুরু, সেটা হচ্ছে গণিত প্রভা। কুটুম কাটুম বইতে কি আছে? স্যার এই বইটির মাধ্যমে ছোট শিশুরা ডট লাইনের মাধ্যমে বর্ণ লিখতে শিখবে। ডট লাইনের মাধ্যমে তারা অ আ একচন্দ্র 1 2 এবিসিডি এই সমস্তগুলো শিখবে। এটাই এই কুটুম কাটাম বইয়ে আছে। আচ্ছা, বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীকে? বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নাম হলো মাননীয় ব্রাত্য বসু মহাশয়। কত সাল থেকে আছেন? স্যার উনি 2022 সাল থেকে আছেন। তার আগে কে ছিল? তার আগে মাননীয় পার্থ চ্যাটার্জি মহাশয় ছিলেন। তার আগে? তার আগে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আহ, বর্তমানে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী কে? স্যার বর্তমানে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রীর নাম হলো মাননীয়